সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। ছেলে স্কুল যাবার পর যেভাবে আমি 2 ঘন্টা সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো কমপ্লিট করে থাকি, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আমার প্রতিদিনের রুটিনে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রত্যেক দিনের কাজ তো এরকমই হয়ে থাকে, তো সেই জন্য আর কি আমি ঝাড়াঝাড়ি করতেছি। এই টিনের রুমটা আর কি ঝাড়াঝাড়ি করতেছি, কমপ্লিটভাবে সুন্দরভাবে আর কি করতেছি। কারণ ছেলে যদি বাড়িতে থাকে না, তো পুরো বাড়ি একেবারে মাথায় তোলে। যদি স্কুল যায় তাহলে আমার মাথা সারাদিনের জন্য একেবারে ফ্রেশ ঠান্ডা, মানে ফ্রেশ মাইন্ডে আমি কিন্তু সমস্ত কাজ আর কি সংসারে কমপ্লিট করে থাকি। মেয়ের কিন্তু অত জ্বালা নেই, কিন্তু ছেলের বাপরে বাপ যা কথা দেখলে, কথা শুনলে একেবারে মাথা গরম হয়ে যায়। সেই জন্য কোনো দিন তো আগেই করে নেই, ছেলে স্কুল যাবার পরেও কোনো দিন করি, কোনো দিন আগে করি, যেদিন যেরকম হয় আর কি সেদিন সেরকমই আর কি করে থাকি। তো স্টেপ বাই স্টেপ সংসারে কাজগুলো করে নিচ্ছি, কিভাবে করে নিচ্ছি 2 ঘন্টার মধ্যে। তো সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতেছি। তো একজন দিদি আর কি কমেন্ট করেছে আমার ভিডিওগুলো নাকি খুব বড় হয়, সেই জন্য আজকে একটু এডিট করার সময় একটু কমিয়ে দিয়েছি। কারণ হ্যাঁ, ঠিকই বলেছে ওই দিদিটা, কি যেন নামটা ভুলেই গেছি। কারণ ভিডিওগুলো আমার প্রত্যেকটা ভিডিও খুব লম্বা হয়, তো সেই জন্য একটু করে কমিয়ে দিয়েছি। তো এবার আমি আর কি গ্যাস চুলাটা মুছে নেব আর মশলার জারগুলো মুছে নেব। আজকে মেয়ে কি বলছিল জানো? মেয়ে বলছিল কি, তুমি সারাদিন ঘরের মধ্যে কি করো, আমাকে বলছিল ডাইরেক্ট। ও তো সেলাই করে, ও একটা কাজ নিয়ে ব্যস্ত, ওই সেলাই করে। কলেজে যেদিন যায়, আজকে কিন্তু যাবে না আর কি মেয়ে কলেজে। তো আমি বলি কি, তুমি রুমে এসে একবার দেখো আমি কি কাজ করি। তুমি রুমে থাকো না, দেখো না, রান্নাও করো না, রান্নাও করতে হয় আমাকে, আর গোটা পুরো রুমটাই আমাকে গোছাগুছি ঝাড়াঝাড়ি করতে হয়। তা বলে কি প্রত্যেক দিনই কি ওরকম ঝাড়া মোছা করতে হয়? আমি হ্যাঁ প্রত্যেক দিনই করতে হয়। বলে কি প্রত্যেক দিনই করতে? হ্যাঁ, আমি বলি প্রত্যেক দিনই করতে হয়। মশলা জার ডিব্বা ডুব্বা ওগুলো প্রত্যেক দিনে মোছামুছি, পরিষ্কার থাকলে ভালোই লাগে, রুমটাও ভালো লাগে, চকচকে ঝকঝকে হয়, ভালোই লাগে আর কি। তো বলে কি, ও সকাল থেকে, আমি এমনিতেই বললাম সকাল থেকে তোমার দেখার দোকানে পাইনি, তো সেই জন্যই আর কি বললাম। তা আমি বলি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার আমি টেবিলটা আর কি মোছামুছি করে নিলাম। এবার আমি কাঠের ফার্নিচার আলমারিটা আর কি মোছামুছি করে নেব। আরেকটা কথা তোমাদের বলছি, সেটা কি কথা জানেন? স্বামী যদি মনের মতো হয় না, তো কিছুই লাগে না, কিছু বলতে কিছুই লাগে না। আর যদি মনের মতো না হয় না, পুরো পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যায়। কি বলবো, কারণ তোমাদের একটা কথাই আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি জানেন? ভালোবাসা করে যদি কেউ বিয়ে করে, তো 100%-এর মধ্যে 99% মহিলাদের চোখে পানি, খুব কষ্ট দেয়। ভালোবাসা কিন্তু খুব কষ্ট দেয়, খুব কাঁদায়, মানে ঝগড়া ঝাঁটি মারামারি ওইগুলো কিন্তু খুবই হয়।
কিন্তু আমার মতে কি বলে জানো, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করাটাই আমার পক্ষে অন্তত বেটার। মানে 5 মিনিটও বনে না, আমি দেখি তো কারো কারো ক্ষেত্রে 5 মিনিটও বনে না। তো যার বনে না তারই ক্ষেত্রে ঢুকে দেখেছি তারাই লাভ করে বিয়ে করেছে। বুঝতে পারছেন? যারা সুস্থ সবলভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। কিন্তু আমাদের গ্রামের মধ্যে 99% মহিলারা এই সবের শিকার। ডাঙামারা করবে, মুখে মুখে তর্ক, মানে ওরা ভাবে ওরাই রাজা, আর গৃহিণীরা বেকার বেকার, খালি রান্না করে আর খায়। আরে রান্নার পিছনে তো অনেক কিছু কাজ করতে হয় না, বাসন ধুতে হয়, ঝাড়ু লাগাতে হয়, ঘর গোছাতে হয়, ঘর মুছতে হয়, টেবিল গোছাতে হয়, কাপড় চোপড় গুছিয়ে রাখতে হয়। তো খালি রান্না করলেই হবে? রান্না করার পেছনে সবজি কাটতে হবে, চাল ধুতে হবে, ভাত বসাতে হবে, ডাল ধুতে হবে, ডাল বসাতে হবে, সবজি কাটতে হবে, সবজির ছিলকা কাটতে হবে, তবেই তো রান্না হবে, তাই না? খালি রান্না, ওই চাল খালি দিলাম, চাল দিলেও তো পানি ঢালতে হয়। তো এইগুলো পরিশ্রম কারো চোখে পড়ে না, অন্তত সংসারের ক্ষেত্রে। স্বামী বলো, ছেলে মেয়ে বলো, যাই বলো না কেন, দিন শেষে একটাই কথা শুনতে হবে, তুমি কি করো? তোমার তো কোনো কাজকর্ম নেই, খালি রান্না করো আর খাও। তো দেখো, এখন ওই কথাটাই শুনলে আমার মাথার একেবারে দিমাগ খারাপ হয়ে যায়। মানে কিছু বলতেও পারি না, দিমাগ খারাপ হলে কিছু বলতেও পারি না। বলতে গেলে মানে ওরাই জিতে যায়, সেই জন্য আর কিছু বলা হয় না, ওই রকমই আর কি থেকে যাই। তো যেহেতু অনেক কিছু বলে ফেললাম, তো যেহেতু আমার ডেইলি রুটিন বা ডেইলি লাইফ স্টাইল, তো সেই জন্য সেই ভিডিওটাই তোমাদের কাছে আমি প্রত্যেক দিনই তো একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ ডেইলি রুটিন যেমন প্রত্যেক দিনে 3 বেলা আমাদের ভাত খেতে হয়, সেই রকম 3 বেলা এই কাজটাও করতে হয়, এই ভিডিওর কাজটাও 3 বেলা করতে হয়। তাহলে কিভাবে ইউটিউবে আমরা অ্যাক্টিভ থাকব? তো চলো, গল্প গুজব করতে করতে অনেক সংসারে কাজ করে নিলাম। এই দেখুন, চাল শুকাতে দিয়েছি রোদের মধ্যে। আজকে যা গরম পড়েছে, একেবারে কড়কড়ে গরম, মানে কড়কড়ে রোদ উঠেছে। আর বেশি দিন গরম নেই। এই ভাদ্র মাসটার ভাদ্র মাসের আজকে যে কয়দিন গেল, বাংলা মাসের তো আমার কাছে হিসাব নেই, তবু আইডিয়াতে বলছি, ইংরেজি মাসের যদি হয় আজকে 23, মানে শেষের দিকে, তাহলে বাংলা মাসের হবে 15 তারিখ। তো এখনও তো 7 দিন বাকি আছে ইংরেজি মাসের। তাহলে ধরো ভাদ্র মাসের 7 দিন যদি যায় মাসের প্রথমে, তো ওই তো 7 দিনে গেছে আর কি, 7 দিন কি 8 দিন এরকম হবে আর কি ভাদ্র মাসের। তো এর মাঝখানে তো বৃষ্টি হবে, 2-4 দিন হবে। তো ধরে নাও 23 দিন, ওই তো 10-15 দিন আর কি গরম হবে, আর হবে না। এই মাসটাতে কিন্তু আমার শাশুড়ি মা আর কি মারা গেছে, ওনার আর কি বছর কি করতে হবে। সেদিন হাজব্যান্ডকে বলেছিলাম, তো বলছে এখনও মাসটা এখনও শেষ হয় নাই, করা যাবে, হাতে বর্তমান পয়সা নেই, আমাকে বলছিল। তাই বললাম ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো আর কি। তো আজকে রান্না হবে কি, ওই যে ডাল আর পোলট্রির মাংস আর কি। এই যে পোলট্রির মাংস করতেছি, উপরে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে গোটা গোটা দিয়েছি যাতে আমি খাবো আর কি। আলু দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে আলু পছন্দ করে সেই জন্য আলু দিয়েছি এখানে। আর অন্য কিছু মেশাই নেই, যদি অন্য কিছু 2-3টে দিয়ে দেয় মেয়ে বলে কি জানো, যে ঘন্ট বানিয়েছো, মাংসের ঘন্ট বানিয়েছো, এই ঘন্ট আর খাওয়া যাবে না। সেই জন্য আমি বলি কি ঠিক আছে। তো এখন নিচে আসলাম, কবিতাতে আর কি খাবার দিয়েছি আমি সকালে, তো তোমাদের এক ঝলক দেখানোর জন্যই আর কি নিচে চলে আসলাম। এখন আমি মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দেব। এই যে দেখুন, মুরগিদেরও সকালে খাবার দিয়েছি, এখন ওগুলো হজম হোক, তারপরে দুপুরে না দিলে বিকেলের দিকে দিয়ে দেব। আর এই যে দেখুন, এখন হলো তো লাউ চারা হয়নি, মানে ওগুলো আর কি চিচিঙ্গার আর কি আগা, আর কি যেন চাল কুমড়ো এখনও হয়নি। তো এই যে দেখুন, জুমা মোবারক সবাইকে। আজকে যেহেতু শুক্রবার, তো হাজব্যান্ড আর কি জুমা পড়ে আসলো, তারপরে আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাকাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আজকানি ফাহুম মুকমাহুন। তো আমিও নামাজ পড়ে কোরআন পড়ে নিলাম। তো এই যে দেখুন এখন দুপুর টাইম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দুপুর থেকেই শেষ করলাম। তো টাটা, আল্লাহ হাফেজ।